আপনি কি আপনার সম্পত্তি পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন এবং অন্যদের মাঝে সুন্দরভাবে বন্টন করে দিতে চাচ্ছেন? কিন্তু কিভাবে করবেন? উইল নাকি হেবা? বুঝতে পারছেন না? তাহলে চলুন জেনে নেই উইল এবং হেবা সম্পর্কিত সকল বিষয়াবলী এবং আইন এই সম্পর্কে কি বলে সেই নিয়মকানুনগুলো। শুরুতেই কথা বলি উইল নিয়ে। উইল অর্থ হচ্ছে ইচ্ছা প্রকাশ করা। উইল এমন একটি ব্যবস্থা যেখানে আপনার মৃত্যুর পর আপনার সম্পত্তি কে পাবে বা আপনার সম্পত্তি কার কাছে যাবে তা আপনি আপনার মৃত্যুর পূর্বেই ঠিক করে দিয়ে যান। উইল এমন একটি সুন্দর ব্যবস্থা যেখানে সম্পত্তি আপনি আপনার পরিবারের সদস্যবৃন্দ অথবা আত্মীয়স্বজনের বাইরেও যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উইল করে সম্পত্তি দিয়ে যেতে পারবেন। তবে এখানে একটি বড় আইনি নিয়ম হচ্ছে আপনি চাইলেই আপনার সম্পত্তির সম্পূর্ণ অংশ বা আপনার পুরো সম্পত্তি উইল করে কাউকে দিতে পারবেন না। সেক্ষেত্রে একটি নিয়ম আছে, হলো আপনার সম্পত্তির 3/1 অংশ অর্থাৎ 1/3 বা আপনার সম্পত্তি পুরোটুককে 3 ভাগ করে তার 1 ভাগই আপনি কাউকে উইল করে দিয়ে যেতে পারবেন। আপনি যদি এর বেশি অংশ কাউকে উইল করে দিয়ে যান সেক্ষেত্রে বাকি অংশটুকু কার্যকর হবে না। এবার আসি হেবা প্রসঙ্গে। হেবা অর্থাৎ দান বা উপহার, যেটাকে আমরা ইংরেজিতে বলি গিফট। গিফট শুনে আপনি হয়তো ভাবছেন যে আপনি চাইলেই আপনার সম্পত্তির পুরোটুকুই কাউকে গিফট করে দিয়ে দিতে পারবেন। তবে না, গিফট বা হেবা করার সবচেয়ে বড় শর্ত হলো দাতা এবং গ্রহীতার মধ্যে ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক থাকতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার সম্পত্তি কাউকে গিফট বা হেবা করে দিতে চান সেক্ষেত্রে আপনার সাথে তার রক্তের সম্পর্ক অবশ্যই থাকতে হবে। তবে এখানে হেবা উইলের চেয়ে কিভাবে আলাদা? উইলের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে আপনি চাইলে আপনার পুরো সম্পত্তি উইল করে দিতে পারবেন না, সেক্ষেত্রে একটি পরিমাণ আছে যা আইন দ্বারা নির্ধারিত। কিন্তু হেবা বা গিফটের ক্ষেত্রে আইনে এমন কোনো পরিমাণ নির্ধারিত নেই। আপনি চাইলে আপনার পুরো সম্পত্তি অর্থাৎ আপনার সম্পত্তির পুরো অংশটুকুই হেবা বা গিফট করে দিতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি চান পুরো সম্পত্তি আপনি একজনকেই গিফট করে দিবেন সেক্ষেত্রে আপনি তা করতে পারবেন, অথবা যদি চান কয়েকজনের মধ্যে ভাগ করে আপনার পুরো সম্পত্তি আপনি গিফট বা হেবা করে দিবেন আপনি তাই করতে পারবেন। এক্ষেত্রে আইনি কোনো বাধ্যবাধকতা নেই। হেবা বা গিফটের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের এই বিষয়টি আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করতে পারি সে সকল পরিবারে যেখানে কোনো ছেলে সন্তান নেই। অর্থাৎ যাদের ছেলে সন্তান নেই বা শুধু কন্যা সন্তান, এক বা একাধিক হতে পারে, শুধু কন্যা সন্তানই আছে, সেই সব পরিবারে আমরা হেবা বা গিফটের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের বিষয়টি বেশি লক্ষ্য করি। এক্ষেত্রে দেখা যায় বাবা মা চিন্তা করেন তাদের মৃত্যুর পর হয়তো তাদের সম্পত্তির একটা বড় অংশ তাদের মেয়ে সন্তানদের বাইরেও তাদের অন্যান্য যে আত্মীয় স্বজন আছে তাদের কাছে চলে যাবে এবং তারা সেটা চান না। সেক্ষেত্রে একটি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হিসাবে তারা তাদের সম্পত্তি সম্পূর্ণটুকু, তাদের একজন মেয়ে হলে একজন মেয়ে অথবা যদি একাধিক মেয়ে সন্তান থাকে সেক্ষেত্রে তাদের মধ্যে হেবা দলিলের মাধ্যমে গিফট বা হেবা করে দিয়ে যেতে চান। তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় সবসময় মনে রাখতে হবে যে শুধুমাত্র হেবা করলেই এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যায় না। হেবা সম্পন্ন হতে হলে সবচেয়ে বড় যে শর্তটি রয়েছে তা হলো প্রপার্টির পজিশন অর্থাৎ সম্পত্তির পজিশন দাতার কাছ থেকে গ্রহীতার কাছে যেতে হবে। অর্থাৎ যে গিফট করছে বা হেবা করছে এবং যাকে করছে সম্পত্তির পজিশন হস্তান্তর হলেই কেবল এই হেবা দলিল বা গিফট প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং হস্তান্তর যখন সম্পন্ন হয়ে যাবে তখনই কেবল এই হেবা দলিলটি আইনিভাবে শক্তিশালী হয়ে উঠবে। যেহেতু এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ, তাই নিজের সম্পত্তি কিভাবে হস্তান্তর করবেন এবং কাকে হস্তান্তর করবেন এই বিষয়গুলো খুবই ঠান্ডা মাথায় ভেবেচিন্তে ঠিক করুন।